আমি জানি না তুমি এই 40 টাকার বিরিয়ানি কতদিন দিতে পারবে, হয়তো পরে তুমি কলকাতার মতো কষাই হয়ে যাবে। না দাদা, কোনোদিনই সম্ভব না, আর হবেও না। হয়তো তুমি 10 টাকার জিনিস 50 টাকা চেয়ে বসলে। ও তো পাগল, ও একটা পাগল, মানুষ ঠকায়। 10 টাকার জিনিস 30 টাকা দাম নেয়, আর এক জায়গা তো দাঁড়িয়ে থাকতে পারে না, সবসময়ের জন্য এরকম এরকম পাগলের মতো পা দোলাতে থাকে। লাফায় না? হ্যাঁ, সবসময় বাদরের ইয়ে লাগানো পেছনে ওর। আচ্ছা, পেঁয়াজ তো পেঁয়াজই হয়, পেঁয়াজ কি আপেল হয়? হয় কখনো সম্ভব সেটা? এটা তুমি বলো। এই যে আমি এখানে তোমার এই যে এখানে পেঁয়াজ দেখছি, এই যে একটু খোলো, এই যে এইগুলো পেঁয়াজ, তাই তো? এখন কি তুমি বলবা এটা আপেল? আমি আপেল দিচ্ছি। হ্যাঁ, কখনোই সম্ভব আপেলের দাম জানো কত এখন? 200 টাকা কিলো। পাগল তো, ব্রেনের ডিস্টার্ব আছে। তো পেঁয়াজ হয়, আপেল হয়। হ্যাঁ, আমি পেঁয়াজের বদলে আপেল নাম দিয়ে দিচ্ছি। ও তো এই কারণেই চাঁদপাড়ায় আসেনি, তাই না? আর চাঁদপাড়ায় জানে অনেক পাগলা গারদ হয়েছে এখন। জানে চাঁদপাড়া পাগলা গারদ হয়েছে, আসলে ঢুকিয়ে দেবে। আসলে ঢুকিয়ে দেবে। ওর জন্য আসেনি না? আসেনি, ইনভাইট ছিল কিছুদিন আগে, একটা হোটেল ওপেনিং হলো। আচ্ছা, ও আসেনি, ওই ভাই, ওই ভাইতে আসেনি না? ভয়তে আসেনি যে ধরে পাগলা গারদে ঢুকিয়ে দেবে। তো ঠিক আছে, যাই হোক, তুমি দামটা একদম ঠিক রাখো পাবলিকের জন্য, সবাই যেন একটু এসে খেতে পারে। আমি কেন করেছি এটা, যাতে গরিব মানুষ খেতে পারে। এটাই, সবার পক্ষে তো 120 টাকা 30 টাকা দিয়ে খাওয়া সম্ভব হয় না। একদম। আমি তো হয়তো করিনি দাদা, একদম ঘরোয়া পদ্ধতিতে করা, ঘরোয়া পদ্ধতি যাতে সবাই খেতে পারে। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি, সবাই অবশ্যই খেতে পারে দাদা।